সূরা নিসার ৬৫ নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে রসুল, তোমার রবের কসম, ওই ব্যক্তিরা মুমিন নয়, ওই ব্যক্তিরা ঈমানদার নয়। তুমি ফয়সালা করে দেওয়ার পরও এই ফয়সালা মানতে যারা দ্বিধাদ্বন্দ্ব ভোগে তারা কখনো ঈমানদার হতে পারে না। আল্লাহ তাআলার বিধান মানতে বা রসুলের বিধান মানতে যারা দ্বিধাদ্বন্দ্ব ভোগে তারা কখনো ঈমানদার হইতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, গত ৫৪ বছর বাংলাদেশে আল্লাহ তাআলার বিধান নাই, রসুলের আদর্শ নাই। আমরা মানসিক তৈরির বিধান গ্রহণ করেছি এবং এই পৃথিবীতে, এই বাংলাদেশে কেউ শেখ মুজিবুর রহমানের আদর্শ গ্রহণ করেছি, কেউ জিয়াউর রহমানের আদর্শ গ্রহণ করেছি। এই আদর্শ গ্রহণ করে একটা মানুষ কিভাবে ঈমানদার থাকে, অথচ আল্লাহ তাআলা বলছেন, তোমার রবের কসম, ওই ব্যক্তি মুমিন নয়, ঈমানদার নয়। আপনি ফয়সালা করে দেওয়ার পরও এই ফয়সালা মানতে যারা দ্বিধাদ্বন্দ্ব ভোগে তারা কখনো ঈমানদার হইতে পারে না। আল্লাহর বিধান মানতে আল্লাহর রসুল কখনো পিছপা হয় নাই। আল্লাহ তাআলার ফয়সালা যেটা দিয়েছেন, আল্লাহ তাআলা যেটা ফয়সালা দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফয়সালা অনুযায়ী প্রতিটি কর্ম, প্রতিটি কাজ রাষ্ট্র পরিচালনা করেছেন, সকল কিছুই করেছেন। আর আমরা তার উম্মত হয়ে আল্লাহর সে বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা, এই পৃথিবীর কাফেরদের তৈরি করা, ব্রিটিশদের তৈরি করা বিধান দিয়ে রাষ্ট্র চালাচ্ছি এবং আমরা মুসলমান বা ইমানদারও দাবি করছি। এর চেয়ে হাস্যকর কী হতে পারে? কারণ মানুষের তৈরি করা বিধান মানলে তার ঈমান থাকে না, সে কুফরি করে, শিরক করে, এরপরও আমরা ঈমানদার দাবি করি। এর চেয়ে আর সঠিক আয়াত আল্লাহ তাআলা মানুষকে কী বোঝাবে?